আল্লাহর দৃষ্টিতে আমিই হলাম ফাসিক। কারণ আমি সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহর কথাকে প্রাধান্য দিই নাই। আমি দলের কথা, ব্যক্তির কথা, আমার সুযোগ সুবিধার কথা, রুটঘাটের কথা, এগুলোকে আমি প্রাধান্য দিয়েছি। ওই ক্ষেত্রে আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে যাওয়া মানে কাজকর্মে প্রমাণ। আমি ওজন করতেছি, অথচ প্রতি ওজনে 50 গ্রাম আমি কম দিচ্ছি। কিছুক্ষণ আগে আমি নামাজ পড়ে এসেছি, আমি রোজা রেখেছি, নফল রোজা রেখেছি, কিন্তু ব্যবসাতে বসে আমি প্রত্যেক কাস্টমারকে ওজনে কম দিচ্ছি, জিনিসে ভেজাল দিচ্ছি, খারাপ জিনিস ঢুকিয়ে দিচ্ছি আল্লাহর দৃষ্টিতে। ওই অবস্থায় আল্লাহর স্মরণ আমার অন্তরে নাই। আল্লাহর স্মরণ যদি আমার অন্তরে থাকতো, আমি কিভাবে কম দিচ্ছি? লোকটা হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু আমি যে পচা আপেলটা ঢুকিয়ে দিলাম, ওই সময় তো আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে ভুলে যাওয়া মানে এটাই যে মানুষে দেখে নাই, আমি মনে করছি আর কেউ দেখতেছে না, এই জন্য আমি ঢুকিয়ে দিলাম। কাস্টমারে বুঝতেছে না, এই জন্য আমি ওজনে কম দিলাম। কিন্তু আমার অন্তরে যদি থাকতো, দুনিয়ার কেউ জানুক না জানুক, বুঝুক না বুঝুক, আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই অনুভূতিটা যদি থাকতো, তাহলে এটাই হতো আল্লাহর স্মরণ। যেহেতু এই অনুভূতি নাই, সুতরাং আমি তাহাজ্জুদ গুজার, কিন্তু আমি ফাসিক। আমি সিয়াম পালনকারী, কিন্তু আমি ফাসিক। কারণ আমার ব্যবহারিক জিন্দেগিতে, প্র্যাকটিক্যাল লাইফে আমি আল্লাহর কথাকে প্রাধান্য দিই নাই। আল্লাহর সিদ্ধান্তটাকে আমি অগ্রাহ্য করেছি। আমি মানুষকে খুশি করার জন্য কাজ করি, মানুষকে খুশি করার জন্য আমি স্লোগান দিই, মানুষের সন্তুষ্টির দিকে আমার খেয়াল। বড় শোয়িং প্রোগ্রাম হলে আমি সেজে গুজে যাই, কিন্তু ইন্টারনাল কোনো ইবাদতে আমাকে পাওয়া যায় না। ঈদের নামাজে আমার অনেক আয়োজন, কিন্তু ফজরের নামাজে আমি শামিল হতে পারি না। তার মানে আমি ফাসিক। কারণ আমার অন্তরে আল্লাহর স্মরণ নাই। আল্লাহর স্মরণ থাকলে আমি এই কাজ